ইন্ডিয়ান আর্মিতে বিরাট সুযোগ রয়েছে, নো হাইট নো রান, মানে কোনো রকম হাইট বা কোনো রকম রান ছাড়াই তুমি ইন্ডিয়ান আর্মিতে কাজ করতে পারবে বা চাকরি পাবে, এবং সেটা কিন্তু একদম স্থায়ী চাকরি, পার্মানেন্ট কিন্তু চাকরি, একদম স্থায়ী চাকরি। এবং তোমাদের বলছি কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হবে। দেখো আবারও বারবার করে বলছি, এখানে নো হাইট, নো হাইট মানে যারা যারা ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলেন যে ইন্ডিয়ান আর্মিতে জব করবে কিন্তু হাইট কম হওয়ার কারণে, কিংবা রান, নো রান, এখানে মানে তুমি হয়তো ফিজিক্যাল করতে পারছো না ঠিক মতো, তুমি রান করতে পারো না, যে কারণে তুমি হয়তো পাস করতে পারো না, তো এখানে নো হাইট নো রান, কোনো হাইট নেই, কোনো রান নেই, তুমি একদম কোনো হাইট ছাড়াই তুমি এখানে ইন্ডিয়ান আর্মিতে কিন্তু চাকরি পাবে। এবং এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, প্রথমত তোমার এমটিএস, কুক, ড্রাইভার এবং স্টেনোগ্রাফার 2। তো এমটিএস পোস্ট, কুক, ড্রাইভার, স্টেনোগ্রাফার, এমটিএস এর জন্য তো শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস, আর বাকি পোস্টগুলোর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু কোয়ালিফিকেশন লাগবে। ভালো করে বুঝবে, আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা এই সম্পর্কে আলোচনা করব। দেখো প্রথমত এই যে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এমটিএস পোস্টের জন্য কি বললাম, কোয়ালিফিকেশন, এমটিএস এর জন্য কোয়ালিফিকেশন তোমার মাধ্যমিক পাস, আর বাকি কুক, ড্রাইভার আর স্টেনোগ্রাফার এক্ষেত্রে কিন্তু 12 পাস, উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো শাখায়, নম্বরের কোনো কড়াকড়ি নাই, যে কোনো শাখায় তুমি উচ্চ মাধ্যমিক পাস করলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তারপরে এজ, কত এজ লাগবে, বয়স কত লাগবে। দেখো বয়স হচ্ছে এখানে এমটিএস পোস্টের জন্য তোমার বয়স থাকছে 18 থেকে 25 বছর, 18 থেকে 25 বছর তোমার এমটিএস পোস্টে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমার বয়স লাগবে 18 থেকে 25 বছর। আর যদি তুমি কুক পোস্টের জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রেও তোমার 18 থেকে 25 বছর কিন্তু এজ লাগবে, কুক পোস্টের ক্ষেত্রেও 18 থেকে 25 বছর এজ। আর এই যে এই বাকি দুটো পোস্ট রয়েছে ড্রাইভার আর স্টেনোগ্রাফার যেটা রয়েছে, এখানে 18 থেকে 27 বছর কিন্তু এজ লাগবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো স্যালারি কত দেওয়া হবে, স্যালারি কত দেওয়া হবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সবই বলে দেবো। স্যালারি কত দেওয়া হবে, এমটিএস পোস্টের ক্ষেত্রে তোমার স্যালারি দেওয়া হবে 18,000 টাকা থেকে প্রায় 56,000, মানে এর মধ্যে তোমার স্যালারি হবে। ঠিক আছে, 18,000 টাকা থেকে 56,000 এর মধ্যে তোমার স্যালারি হবে এমটিএস পোস্টের ক্ষেত্রে। আর যদি বলি কুকের কথা, কুক এবং ড্রাইভার, কুক এবং ড্রাইভার এই দুই ধরনের পোস্টের ক্ষেত্রে, কুক আর ড্রাইভার এই দুই ধরনের পোস্টের ক্ষেত্রে তোমাদের স্যালারি হচ্ছে 19,900 টাকা থেকে 63,200 টাকা কিন্তু স্যালারি। ঠিক আছে, আর স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কিন্তু তোমাদের স্যালারি হচ্ছে প্রায় 25,000 টাকা থেকে 81,000 টাকা, প্রায় 25,000 থেকে 81,000 এর মধ্যে কিন্তু তোমাদের স্যালারি হবে স্টেনোগ্রাফারের জন্য। ক্লিয়ার, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা এবার দেখো, তো স্যালারি বললাম, এজ বললাম, কোয়ালিফিকেশন বললাম, পোস্টও বলে দিলাম কি কি পোস্ট রয়েছে। এখানে আমি তোমাদের সবার আগেই বলেছি কোনো হাইট লাগবে না, কোনো রান লাগবে না। তাহলে সিলেকশন কিভাবে হবে, সিলেকশন হবে তোমাদের রিটেন এক্সাম হবে, একটা রিটেন এক্সাম হবে, প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে। এবং এমটিএস পোস্টের ক্ষেত্রে কিন্তু আর কিছু নেই, এমটিএস পোস্টের ক্ষেত্রে আর কিছু নেই, শুধু রিটেন এক্সামটাই। আর বাকি তোমার ড্রাইভার পোস্টের কথা যদি বলি তাহলে তোমার স্কিল টেস্ট হবে। আবার যদি বলি স্টেনোগ্রাফার পোস্ট, সেই স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রেও কিন্তু তোমার টাইপিং টেস্ট হবে। ঠিক আছে, এবং সেই টাইপিং টেস্টে তোমার কতগুলো ওয়ার্ড টাইপ করতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। টাইপিং টেস্টে কিন্তু তোমার স্কিল থাকতে হবে 10 মিনিটে 80 ওয়ার্ড পার মিনিট, মানে 80 ওয়ার্ড পার মিনিট রয়েছে এখানে। ঠিক আছে, 80 ওয়ার্ড পার মিনিট কিন্তু তোমার থাকতে হবে এবং 10 মিনিট সময় দেওয়া হবে তোমাকে। ঠিক আছে, এটা তোমার স্টেনোগ্রাফারের ক্ষেত্রে। ওকে, আর ড্রাইভারের ক্ষেত্রে স্কিল টেস্ট হবে, ড্রাইভিং স্কিল। ওকে, তো তারপরে তোমাদের মেডিকেল হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হলেই তুমি কিন্তু জয়েন করতে পারবে ইন্ডিয়ান আর্মিতে, কোনো রকম হাইট ছাড়া, কোনো রকম রান ছাড়া, তোমার স্বপ্ন কিন্তু পূরণ হবে। আচ্ছা এইবার বলে দিই আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে তুমি অ্যাপ্লাই করবে কিভাবে। দেখো এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অফলাইনে। অফলাইনে কিভাবে অ্যাপ্লাই করবে, অফলাইনে তোমরা ফর্ম কোথায় পাবে আমি তোমাদের বলে দিচ্ছি যে ওয়েবসাইটটার কথা, indianarmy.nic.in, এখানে দিয়ে দিই www.indianarmy.nic.in, www.indianarmy.nic.in, এই সাইটে যাবে, অফিসিয়াল সাইট।
সেখানে গিয়ে তুমি কিন্তু এর যে অফিসিয়াল নোটিশটা আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেখান থেকে তোমরা ওই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখানে অফিসিয়াল নোটিশটা পেয়ে যাবে। তো অফিসিয়াল নোটিশ তো পাবেই, তার সাথে ফর্মটাও কিন্তু পেয়ে যাবে এই ওয়েবসাইটে গিয়ে। তো সেখান থেকে ফর্মটা তোমাদের নিয়ে নিতে হবে প্রিন্ট আউট করে, তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে, প্রয়োজনীয় ডকুমেন্টস বলতে তুমি যা যা দিচ্ছ শিক্ষাগত যোগ্যতা সেগুলো তোমার সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে, দিয়ে তোমাদের কিন্তু পাঠাতে হবে। কত তারিখের মধ্যে পাঠাতে হবে? দেখো এই নোটিফিকেশনটা যে বেরিয়েছে তার 30 দিনের মধ্যে, মানে এখনো প্রায় 25 থেকে 26 দিন সময় তোমাদের হাতে রয়েছে, 25 থেকে 26 দিন সময় রয়েছে। এবং কোন ঠিকানায় পাঠাতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট, সৈনিক পুরী পোস্ট, এই সেকেন্দ্রাবাদে কিন্তু তোমাকে পাঠাতে হবে। অল ওভার ইন্ডিয়া থেকে সবাই অ্যাপ্লাই করতে হবে, কোনো চিন্তা নেই, সবাই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো তোমরা এই ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে সব ডিটেলস পেয়ে যাবে, ফর্ম পেয়ে যাবে, এবং অফিসিয়াল নোটিশটা আমিও দিয়ে দিচ্ছি, এখানেও পাবে। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এর পরে কোনো রকম তোমাদের কোশ্চেন থাকে এই সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্টস করতে পারো, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো।